উচ্চ আওয়াজে ঝুমে ঝুমে পাঠ করবেন। আল্লাহ পাক বহু বড় নিয়ামত করেছেন। যদি সেই আন্তরিকতার সাথে সেই মহাব্বতে ভালোবাসায় নবীর উপরে দরুদ পাঠ করা হয়, ডাইরেক্ট পাহাড় পর্বত মরু ময়দান নদ নদী দরিয়া সমুদ্র টপকে পার হয়ে আল্লাহ নবীর পাক দরবারে গিয়ে পৌঁছে যায়। জোরে বলা যাবে না? যদি সে আন্তরিকতার সাথে পড়া না হয় তাহলে কি পড়া বেকার হবে? না। একদল সাইয়াহির ফেরেশতা আছেন, তারা আমার আপনার এই দরুদ সালাম খানা নিয়ে নবীর পাক দরবারে পৌঁছান। শুধু তাই নয়, যে পাঠ করে তার নাম তার বাপের নাম ধরে বলা হয়, ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হুজুর অমুকের ছেলে অমুক আপনার উপরে এতবার দরুদ সালাম পাঠ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গাড়ির ড্রাইভার কোথায় আছে? গাড়ির বাতি জ্বলছে, সাইড লাইট জ্বলছে, বন্ধ করে দে। তো সেই নবীর উপরে দরুদ পাঠ করবেন, মোহাম্মদ ভালোবাসার সহ উচ্চ আওয়াজে ঝুমে ঝুমে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरे आंखों के पुतले में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा कि दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। मुझे नाज़ है अपना खुश किस्मती पर कि मेरे हाथ में है दामने मुस्तफा की। नगम है भमर का न तूफान की परवाह, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा सल्ली वा अला आलि साय्यिदिना। নৌকার মাঝি পার করে দে, ভয় করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মক্কা মদিনার খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদনা, আবে জমজম অধিক মিষ্টি, পান করে ভাই দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও দরিয়া শুকিয়ে যায়, মদিনাতে যাই, পার হওয়ার পয়সা যে রে আমার কাছে নাই।
গাছের মতো থাকতো যদি আমার দুইটি ডানা, উড়িয়া সাগর পার করিতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मसाजी भर भर के। इन्ना आतना कल कौसर, फरमा दिया कमली वाले ने, बोला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए الصلاة والسلام عليك يا رسول الله. दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। जमीনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহশারের মালিক তুমি আল্লাহ, বিচারের মালিক তুমি আল্লাহ। মাহশারের মালিক তুমি আল্লাহ, বিচারের মালিক তুমি আল্লাহ। দোজখের মালিক তুমি আল্লাহ, বেহেশতের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর 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 আজ নূর এসেছে, আরবের বুকে আজ ফুল ফুটেছে। নূর 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 আজ নূর এসেছে, সাহারার বুকে আজ ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের মালা, মা আমেনার কোলে জলে সাল্লু আলা, লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي النور محمد صلى الله لا إله إلا إله لا إله إلا الله محمد رسول الله أفضل العبادة عبادة الصلاة أفضل التلاوة تلاوة القرآن أفضل الذكر ذكر لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দোয়া রেখে আল্লাহ পাকের দরবারে সকলে মিলেন আল্লাহ আমার আপনাদের সকল আমার নবীর আরো সকল উম্মতের মুখে জবানে অন্তরে তার এই মহাবাণী কালিমা পাক জারি করে দেন বলুন আল্লাহ আল্লাহ একটু জোরে সে বলেন আল্লাহ আমিন ঢাকা মহেশপুর কি কোন গ্রাম মাদ্রাসা ঢাকা মহেশপুর কোরআনিয়া মাদ্রাসার বাৎসরিক মিলাদ মাহফিল জলসা এই মাহফিলে জলসায় আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন তার জন্য আমরা একবার সকলে মহব্বতে ভালোবাসায় একবার তার হামদ প্রশংসা তারিফ করি সকলে বলুন আলহামদুলিল্লাহ এটি জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ এগারোটায় শেষ হয়ে যাওয়ার কথা আমার কথা অনুযায়ী সে জায়গায় বলছে না হুজুর 11:30 করতে হবে আমাদের তো বয়স হচ্ছে কি গো আমাদের অনেক সময় আছে নসিহাত মুক্তাসর সংখ্যা দুটাকে কত বলে তো দোয়া হয় এখন মাশাআল্লাহ জওয়ান যুবক সব আলে ওলামা মরিষা পিসা পিজাদারা সব আছেন সব নিয়ে আসেন ওয়াজ তো জওয়ান যুবক আমার নিয়ে এলে হবে না আমার বুঝে শুনে নিয়ে আসতে হবে কোনটা আমার দলের আর কোনটা আমার দলের নয় সেইটা আমার বুঝে শুনে আনতে হবে কি গো কথা ঠিক না বেটি পার্টি বলছে মমতা ব্যানার্জি খুব ভালো পার্টি করতে তৃণমূল যে রাহুল গান্ধী খুব বড় বক্তা ওকে নিয়ে শোনা বক্তৃতা দেবে কি গো আমরা দেবো দেবেন আপনারা কি চুপ থাকলে মনে হয় হ্যাঁ আপনারা দেবেন কেউ দেবে তাহলে 6 কেজি গমের জন্য এত মজবুত যে আমরা সিপিএম এর মিটিং হবে মমতাকে ডাকবো না মমতার মিটিং হবে তৃণমূলের মিটিং হবে আমরা কংগ্রেসকে ডাকবো না 6 কেজি গমের জন্য 6 কেজি গমের জন্য যে এত মজবুত হয় আর যেখানে জাহান্নামের ব্যাপার জান্নাতের ব্যাপার বেহেশতের ব্যাপার সেখানে ঢিলামো মনে করলে হবে সেখানে বুঝি না বললে হবে সব বুঝে না আপনি আর এখানে বোঝেন না কোরআন থেকে আল্লাহ বলেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম
খালি জজবায় আওয়াজ করলে হবে না গো। কলসি যদি ছিদ্র হয় তাতে পানি ঢেলে কোনো লাভ হবে বলুন? কলসি বোঝায় ভর্তি হবে না, সব পড়ে নষ্ট হবে গো, নষ্ট হবে। গাছের গোড়া যদি কেটে দেওয়া হয়, সে গোড়ায় যদি পানি ঢালা হয়, ও গাছ বাঁচবে নাকি ভাই? তো ইমান পাত্র ছিদ্র করে দিয়ে, ইমান গাছের গোড়া কেটে দিয়ে, তাতে যদি নামাজের পানি, রোজার পানি, হজের পানি, জাকাতের পানি, তসবির পানি, তিলাওয়াতের পানি, দান খায়রাতের পানি ভরা হয়, ও কোনো কাজ হবে ভাই? কোনো কাজ হবে না। অর্থাৎ ইমান পাত্রটাকে আগে ঠিক করতে হবে। কলসি যদি ঠিক থাকে, ছিদ্র না হয়, এক গ্লাস পানি ঢালবেন, এক গ্লাস পানি জমা থাকবে, নষ্ট হবে না। আর ছিদ্র হয়ে গেলে যত ঢালবেন সব শেষ। ইমান গাছের গোড়া কেটে দিয়ে, ইমান পাত্র ছিদ্র করে দিয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত ইত্যাদি কিচ্ছু লাভ হবে না, সব নষ্ট হবে। তাই আমার বয়স হয়ে গেছে, তো মরার সময় তো কাছাকাছি হচ্ছে, বা চলে যাব, তো এইসব কথাগুলো সবাই আবার বলবে কি না বলবে আল্লাহ জানে। দুনিয়া আখিরাতে ভালোর জন্য কথাগুলো বলে যাচ্ছে। আল্লাহর ইতাআত, আতিউর রাসূল, রাসূলের ইতাআত, এই দুইটা কথা অনেক আলেম ওলামা বলে চেপে যায়। আর 3 নম্বরে যে কথা রয়েছে, ওয়াউলিল আমরে মিনকুম, এই কথাটা অনেকে বলতে চায় না। আতিউল্লাহ, আতিউর রাসূল কাকে বলে ভাই? আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত কাকে বলে? ওলামায়ে দ্বীন তারা ভালো বোঝেন। আমি বোকা শোকা মানুষ, সোজাসুজি বুঝি, বোঝাবার চেষ্টা করি। মোটামুটি কথা মনে রাখবেন, মান্য করা। কি করা বললাম ভাই? এটি জোরে বলেন না, মান্য করা। আল্লাহ বলেছেন, ব্যাস, আর কোনো কথা নেই। আল্লাহ বলেছেন আমি জাহান্নাম তৈরি করেছি, করেছেন না করেন না ভাই? সকলে একসাথে বলেন না। জাহান্নামে শুধু মার আর মার আর মার, শাস্তি, সাজা, সাজা। আচ্ছা, জাহান্নাম চোখে দেখেছেন নাকি ভাই? আছে না নাই? কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলছে আমি জান্নাত তৈরি করেছি, বেহেশত তৈরি করেছি, যেখানে সুখ আর শান্তি, আরাম আরাম আরাম। আচ্ছা, জান্নাত বেহেশত আল্লাহ তৈরি করেছেন না করেন না ভাই? জান্নাত থেকে দেখেছেন নাকি ভাই? তাহলে জাহান্নাম জান্নাত কে করেছেন? চোখে দেখেছেন? আছে না নাই? ফেরেশতা তৈরি করেছি, ফেরেশতা করেছেন না করেন না? শুধু তাই নয় বান্দা, তোদের প্রত্যেকের কাঁধেতে 2টা করে ফেরেশতা নিযুক্ত করেছি।
কিরামান কাতিবিন। আমাদের দুইটা কাঁধেতে ফেরেশতা আছে না নাই ভাই? ফেরেশতা চোখে দেখেছেন, দেখতে পাবেন না। কাঁধে দুটো আছে তাও দেখেন না। বুড়ো হয়ে গিয়ে নিজের শরীরের ভারসাম্য রাখতে পারছি না, দুটো ফেরেশতা কাঁধে চেপে আছে, ভারী লাগছে নাকি ভাই? যখন একটুখানি কথা জিজ্ঞেস করবো একটু হ্যাঁ দেখুন দয়া করে, আর না হলে মনে করো হয়তো ঘুমাচ্ছে মাঠের মাঝখানে পড়ে, না রে তাকবীর, হাওয়া চলে না তাতেই ঘুম এসে লাইন হয়ে যাচ্ছে। ছেলেরা কি হলে রে, তোদের মুখ থেকে আওয়াজ বেরোয় নি কোনো, জোরে সোরে না রে তাকবীর। বা আমার দোস্ত আমার, ফেরেশতা চোখে দেখেছি নাকি ভাই? চোখেও দেখি না, আছে না নাই? কে বলেছেন? আল্লাহ। ব্যাস, আর কোনো কথা নেই। চোখে দেখতে পায় আর পায় না, পায় আর না পায়। ঘাড়ে বসে আছে দুইটা করে ফেরেশতা, ভারী লাগে লাগুক না লাগে না লাগুক, আল্লাহ যখন বলেছেন ব্যাপার কোনো কথা নয়। এই আল্লাহর কথায় যদি তিল পরিমাণ সহ্য পরিমাণ সন্দেহ করি, ঈমান থাকবে নাকি ভাই? মুসলমানের খাতায় নাম থাকবে নাকি? তাহলে আতিউল্লাহ ছেলে খেলা জিনিস নয়। 2 নম্বরে আল্লাহ বলছেন আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো। রাসূল বলেছেন করেছেন, বাস আর কোনো কথা নয়। রাসূল বলেছেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 1 মাস রোজা ফরজ করেছেন, রাসূল পড়েছেন দেখেছেন, আমরাও তাই রাখি। নামাজ কত ওয়াক্ত ফরজ হয়? রাসূল বলেছেন 7 ওয়াক্ত ফরজ আমরা জানিনি। রোজা কমাস ফরজ, 1 মাস, 29 হতে পারে 30 হতে পারে। রাসূল পড়েছেন করেছেন, বেশ আমরাও করি। রাসূল আর বলেছেন সংক্ষেপ করে রাখছি, খেয়াল করবেন, ও সওয়াব নাকি বহুত হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ পাঠ করবেন, কত নাকি সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ বলেন এ আসমান আর জমিন যে রয়েছে, বিছখানে যত ফাঁকা জায়গা, একবার আলহামদুলিল্লাহ পাঠ করা হয়, এই ফাঁকা জায়গা পরিমাণ আমার আল্লাহ নামে আমলে নেকি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ পাঠ করবেন, জান্নাতে বেহেশত আমার আল্লাহ সুবহানাল্লাহর গাছ একটা পয়দা সৃষ্টি করবেন। 100 বার পাঠ করবেন, 100টা সুবহানাল্লাহর গাছ আল্লাহ পয়দা সৃষ্টি করবেন। যে গাছের গোড়া হবে জমিনে আর ডগা হবে আসমানে। আমি আপনি যদি জাহান্নামী হয়ে যাই, সুবহানাল্লাহর গাছ তখন আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লাগেন, এ রব্বি আল্লাহ, যে সুবহানাল্লাহ পাঠ করলো তার জন্য আপনি আমাকে পয়দা করে সৃষ্টি করে জান্নাতে জায়গা দিলেন, বেহেশতে জায়গা দিলেন, আল্লাহ তাকে আপনি জাহান্নামে দিলেন। আল্লাহ মাফ করে দিন, মাফ করে দিন, মাফ করে দিন। সুবহানাল্লাহর গাছে দুবার উসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দেবে। সব হবে, সব হবে, কিন্তু মূলে হচ্ছে কিন্তু গোড়া, মূলে হচ্ছে পাত্র। ঈমান পাত্র কেটে দিয়ে ছিদ্র করে
ইমান গাছের গোড়া কেটে দিয়ে ও একবার কেন 1 কোটি বার সুবহানাল্লাহ বলেন না, কোনো লাভ হয় না। কি গো, কথা ঠিক না? এই জন্য সিলসিলার মুরিদ যারা বলে আমরা দাদা হুজুরের সিলসিলার মুরিদ, তার কাছে আমাদের কথা। অন্যান্য সিলসিলা অথবা নীতিমত পথে লোক থাকতে পারে, কেউ পারে না, পারে তো তার যা আছে ভালো মন্দ থাকুক, যাক, আমার কাটি মারার দরকার নাই। তবে তুমি আমার মতবাদ নীতিমত পথ উল্টো পাল্টা বলবে আর আমি চুপ করে থাকবো, এটা কেমন হবে? নামাজ পড়তে পড়তে দোয়া হচ্ছে, বলে মানে আবার যদিও পড়ে আজকানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেরোচ্ছেন, বেরোবে কি করে? ওদের আকীদা হচ্ছে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পড়া হয় শিরক হবে। কি কমবক্ত মার্কা কথাবার্তা! লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লে মুসলমান হয়, কথা ঠিক না বেটি গো? আর ও বলছে শিরক হয়। আর তার আমার মসজিদে রেখে দিয়েছি আল্লাহু আকবার, তার পিছনে নামাজ পড়ছি। কি হবে নামাজ তোমার? মনে রাখবেন, মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সিলসিলার মুরিদ যারা, তাদের কাছে কথা, দাদা হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন খেয়াল করবেন, যারা দাদা হুজুরের মতবাদ নীতিমত পথে খারাপ মানবে, তাদের পিছনে নামাজ হবে না, তাদের পিছনে নামাজ হবে না। দাদা হুজুরকে সিলসিলা মতবাদ নীতিমত পথকে যারা অমান্য করে, ইনকার করে, অস্বীকার করে, ফতোয়া দিয়ে দেখবেন তারা কাফের। আর তুমি সেই ধর্মপথের যারা বিরোধী, তাকে নিয়ে ইমামতি করো। আল্লাহু আকবার। আর আমার সিলসিলার মুরিদরা পিছনে নামাজ পড়ছে, কচু পুরা তোমার নামাজ হবে না। রেখে দিয়েছি ইমাম সাহেবকে, কে রেখেছে? নামক মুতল্লি সাইজ দিচ্ছে, কালকে না পরশু সাইজ দিয়েছে। কি গো, ওয়াকফ সম্পত্তি কানুন পাস হয়েছে না হয়নি গো? হ্যাঁ, হয়ে গেছে, বুধবার রাতে হয়ে গেছে। বুধবার রাতে দুটোর সময় পাস হয়ে গেছে। বুধবার রাতে দুটোর সময়তেই অটোমেটিক পাস করে দিয়েছে। তারপর যা হবে আমার গভীর রাতে পাস করে দিয়েছে। তোমার উপরে বিশ্বাস করবে। আর হবে না কেন? আমাদের কোনো কর্মের ফল। দূরে দূরে সব ছেড়ে দেন। আপনার এই মসজিদে আছে পাড়ায় গ্রামে, এই মসজিদের একটা সম্পত্তি আছে না নাই গো? কত বিঘে জানা আছে? যাক, সে 2 বিঘে হোক আর 200 বিঘে হোক, মানে ওয়াকফ সম্পত্তি। আমি মতল্লি দেখে যাই 1000 বিঘে সম্পত্তি মসজিদের, আস্তে আস্তে তাকে বেচে 13 বিঘেই পৌঁছে দিয়েছে। সব খেয়ে সর্বনাশ করেছে। আর তুমি যখন খেয়ে সর্বনাশ করছো, তুমি যখন আইনের মাথায় মতলিতে বসে আছো, আর তোমার ওপরেও তার আইন কানুন মতো মতুলে আছে তো, তারা বলে ঠিক আছে, তুমি 1000 বিঘে শেষ করেছো, ও 1,00,000 বিঘে শেষ করে দিচ্ছে। কথা বলেন না? এবারে যে কিছু আছে, মসজিদগুলো তো আছে, নামাজ যে পড়ছে, কবরস্থানগুলো আছে, যে দাফন দেওয়া হচ্ছে, মাজারগুলো আছে, জিয়ারত করছে, এইগুলো সব ওয়াকফে সব চলে গেল। এবার দরকার যে মনে করে ঝামেলা পাকিয়ে দিয়ে এগুলোকে তালা মেরে দেবে, বন্ধ করে দেবে, কবরস্থান বন্ধ। কথা বলেন না? মুসলমান কি বলবো বলেন? হ্যাঁ, কত জায়গায় হচ্ছে।
যেখানে আছে সেখানে, এখান থেকে খুব লাভ পাচ্ছি, খুব লাভ পাচ্ছি, বড় বড় কথা বলছে। তৃণমূলের পিছনে মাস থেকে কিছু বাদ দিচ্ছে, ফেলে দেবার লাইন করছি। দেন কেন কেউ মুসলমানদের জন্য ভালো নয়, আমাদের জন্য কেউ ভালো আছে না কেউ, তবে ভালো কেউ নয়, তবে খারাপের ভালো এটা হতে পারে। ভাই সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, যারা থাকে খারাপের ভালো। আবার আমাদের মধ্যে কেউ কেউ বলে বিজেপি খুব ভালো, বিজেপি খুব ভালো। যাও না উত্তরপ্রদেশে যোগীর কাছে যাও না, কাকে ভালো বলে দেখাবে। আর আমাদের এখানে রাম নবমী না কি হবে একটু কি গো, আগে থেকে বলছে 1 কোটি মানুষ বেরোবে, সব জুলুস করবে, মসজিদের সামনে যে ঢোল বাজাবে, মাজারের সামনে যে ঢোল বাজাবে, কিছু কিছু আছে সাম্প্রদায়িক মনোভাবাপূর্ণ সব মানুষ, এরা তো সর্বনাশ করার জন্য ঘুরে বেড়াচ্ছে। আর এই হিন্দু মুসলমান যত সব করতে পারবেন, তখন বিজেপির ভোটে লাভ করার চেষ্টা করবে। আর আমাদের মধ্যে কিছু কিছু মুসলমান আছে, এরা বলে পশ্চিমবাংলায় যত সিট আছে সব নাম দেবো। ওই ওয়াইসি না কি আছে, ওয়াইসি বক্তৃতা দেয় ভালো, কথা বলেও ভালো, আইনের কথা বলে, কিন্তু মাঝে মধ্যে এমন এমন কাজ করে, মানে গৌরমার কাছে তো বেহান্ত। পশ্চিমবাংলায় তোমার এখানে ধরতে ভোট নাই, বাঁধতে ছোট নাই, তুই বলিস কিনা সব জায়গাতে আমি সিট দেবো, তো সব জায়গাতে সিট দাও, তাহলে তোমার হয়ে মুসলমান 10টা সাইডে যাবে, তো কি বুঝাবে যাবে না? তাহলে এই 10টা যদি চলে গেল, এতে যে দল মতপথ একটা জিতবে না জিতবে, আর বিজেপি হাতে তারা জিতুক আর না জিতুক, তাহলে বিজেপির উপকার করা হবে এই ছেঁটে নেওয়ায়, না ওই কংগ্রেস সিপিএম এর তৃণমূলের লাভ করানো হবে? তুই তো পাবিনি একটা আছে, কি কথা ঠিক না বেটি? সে নেতা আছে, কিছু কিছু আছে এইসব কারবার করে, তো তোমরা যেন ওইসব পাগলা মার্কা নেতার পাল্লায় পড়ে যাবনি। যাকে মন চাইবে তোমার ভোট দেবে, তবে তোমার আল্লাহ জ্ঞান দিয়েছে যে এই দলটাকে দিলে বর্তমান সময়তে মুসলমান আমাদের হয়তো সুবিধে হতে পারে। সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, যাকে হোক দাও। কি কথা ঠিক না বেটি? আমি কারো দালালি করতেছি না। আমাদের মধ্যে কিছু কিছু টুপি মাথায় থাকলে কি হবে, সারা 1 নম্বর বিজেপি মার্কা। বুড়ো বয়সে তো মিজাজ গরম হয়ে যায় না, 1 নম্বর বিজেপি মার্কা। কথা বলেন, ব্যক্তিগত রাগ রয়েছে, ব্যক্তিগত মানে মনের ক্ষোভ আছে, তো কি করবে, এইভাবে ক্ষোভটাকে মেটাও। তুমি নিজের ক্ষোভটাকে মেটাতে গিয়ে তোমার কমের সর্বনাশ করে ফেলছে, সেটা খেয়াল করনি। একটা সাধারণ মানুষ যদি বিগড়ে যায়, ও একা বিগড়াবে, আর একটা আলেম যদি বিগড়ে যায়, একটা দলকে বিগড়াবে। কি কথা ঠিক না বেটি? এখন সেই রকম ধরনের কাজ হয়ে গেছে। মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেরাম রাহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা বজলুর রহমান দরগাপুরি সাহেব পার্টি করেছিলেন, দাঁড়িয়েছিলেন। আমার হুজুরকে ওনারা বয়কট করেছে। হজ করে আসার পর হুজুরকে ওনার কাছে সে তওবা তিল্লা করে পার্টি ছেড়ে দেন, বলে হুজুর আমি জলসা করবো, জলসা আপনাকে যেতে হবে। কাকে দাওয়াত করছেন গো? কাইয়ুমুজ্জামান হজরতে বড় হুজুর পীর কেরাম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম হজরতে মির্জা হুজুর পীর কেরাম হুজুর দাওয়াত দেয় না। তওবা তিল্লা করার পর হ্যাঁ দাওয়াত দিতে পারি, তোমার হ্যান্ড মিলে লিখতে হবে, স্টেজে লিখতে হবে, এই মেম্বারে কোনো নেতা আলোচনা করবে না, এই মেম্বারে কোনো আলেম ওলামা রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করবে না, যদি করো তবে যাব। 2 বছর দাওয়াত দিয়েছিলেন। তওবা তিল্লা করার পর আমার নিজের বড় ভাই, আমার তো
আম্মা, 4 আম্মা থাকায় 2 আম্মা মারা যাওয়ার পরে তার 2 আম্মা করেছিলেন, 6 আম্মা। আমার আম্মা যে আমার নিজের বড় ভাই মৌলানা হাবিবুর রহমান সিদ্দিকী রহমতুল্লাহ, যে ভাইটা মারা গেছে, উনি পার্টি করেছিলেন। উনি যখন পার্টি করেছিলেন, আমার হুজুরকেরা যখন সম্মুখে আসতেন না, আমার হুজুরকেরা মুখ ধরে গেছেন, তার দিকে মুখ করতেন না। তো পার্টি করায় নিজের ছেলের থেকে পীর বাপ যখন মুখ ঘুরিয়ে দিচ্ছে, তো আমরাও যদি কাউকে দিকে এইভাবে কারবার করছে, তাহলে আমাদের পীর যখন মুখ ঘোরাচ্ছে, আমরা মুখ ঘোরাবো না? ঘোরাবো নি গো? এটি জোরে বলে সাবধান। ISF, USF, Indian Secular Front, United Secular Front। সেকুলার কাকে বলে ভাই? ধর্ম নিরপেক্ষ, তাদেরকে সেকুলার বলা হয়। মানে সব সমান, আল্লাহ, ভগবান, মসজিদ, আজান, ঘন্টা সব সমান। যদি কোনো মুসলমান বলে আমি সেকুলার, আমি ধর্ম নিরপেক্ষ, ওর ঈমান থাকবে না, মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে। কাফেরের খাতায় নাম উঠবে। যান ফতোয়ালে দেখি, যান। মাইকে কথা বলছি, কি গো, কথা ঠিক না বেঠিক? না পীরজাদা আলেমুল্লামা মৌলানা, আরে পীরজাদা পীর সাহেব আলেমুল্লামা বলে আমার আল্লাহ কি তার পাঁচ খাতিরি করবে নাকি ভাই? শরীয়তের তলোয়ারের সম্মুখে পড়বে, কেটে দুখানা হয়ে যাবে বাপ। হযরতে নূহ আলাইহিস সালাম নবী, তার কয় ছেলে? 4 ছেলে, হাম, শাম, ইয়াফেজ, কেনান। কেনান নবীর ছেলে না নয় ভাই? কি গো, নবীর ছেলে। আচ্ছা, কেনান মুসলমান না কাফের? কাফের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী, উলুল আযম পয়গম্বর, তার আব্বা আজর নবীর বাপ না? বাপ নয় ভাই, নবীর বাপ। তাহলে মুসলমান না কাফের? কাফের। আমার আব্বা নবীর দা নবী হুজুর, হুজুরের চাচা আবু জেহেল নবীর চাচা না নয় ভাই? চাচা। মুসলমান না কাফের? কাফের। তাহলে শরীয়তের তলোয়ার যদি নবীর বেটার পাঁচ খাতিরি না করে, নবীর বাপের পাঁচ খাতিরি না করে, নবীর চাচার যদি পাঁচ খাতিরি না করে, তুমি কে হয়ে গেছ? পীর সাহেব হয়ে যাও, পীরজাদা হয়ে যাও, মুফতি সাহেব হয়ে যাও, খলিফা সাহেব হয়ে যাও, খলিফা জাদা হয়ে যাও, ইমাম সাহেব হয়ে যাও, মৌলানা সাহেব হয়ে যাও। কে তুমি এমন হয়ে গেছ যে শরীয়তের তলোয়ার তোমার পাঁচ খাতিরি করবে? আরে শরীয়তের তলোয়ারের সম্মুখে পড়ে যাবে। তুমি পীর সাহেব হও, পীরজাদা হও, যে সাহেবই হও না কেন, কাফেরের খাতায় নাম উঠবে না। পীর সাহেব, পীরজাদা বেয়াদবি করবা, বেয়াদবি করবা। নবীর ছেলে কেনানকে কাফের বলতে আপনাদের মনে কষ্ট হবে নাকি ভাই? চুপ করে থাকলে মনে হয় কষ্ট হবে। নবীর ছেলে কেনানকে কাফের বলতে যদি কষ্ট না হয়, যদি কোনো পীর সাহেবের ছেলে পীরজাদা, কোনো আলেম ওলামা মৌলভী সাহেব উল্টো পাল্টা কাজ করে, যে উল্টো মার্কা হয়ে গেছে বলা যাবে না? কি কথা ঠিক হবে? ঔষধ কথা বল না। ভাই আমার, দোস্ত আমার, খুব সাবধান।
যা পাচ্ছে করো না বাবা। আবার তুমি পীর সাহেব পীরজাদা খলিফাজাদা নাম দিয়ে তুমি বলো কি না নবী রাজনীতি করেছে, সাহাবারা রাজনীতি করেছে, আল্লাহর ওলি মাহবুব পেয়ারা জামানার মুজাদ্দিদ রাজনীতি করেছে, পাঁচ হুজুর কেবলাগণ রাজনীতি করেছেন। যেরকম নওয়াজবিল্লাহ এরা রাজনীতি করেছে, হ্যাঁ করেছেন রাজনীতি। এদের রাজনীতিটা কোন রাজনীতি ছিল? আর তুমি কায়দা করে নবী দাদা হুজুর নাম দিয়ে সিলসিলা মুরিদের ঘরে কোন দিকে ঠেলে নিয়ে যাচ্ছ? তারা ইসলামিক রাজনীতি করেছিলেন। কি রাজনীতি বললাম? ইসলামিক রাজনীতি। ইসলামিক রাজনীতির প্রথম স্তর কোনটা জানা আছে? ইসলামিক রাজনীতির প্রথম স্তর আপনি নিজে নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, আল্লাহ শরীয়ত অনুযায়ী চলুন। তাহলে ইসলামিক রাজনীতির প্রথম স্তর আপনি কায়েম করলেন। দ্বিতীয় নম্বর স্তর কি? আপনার বিবি ছেলে মেয়ে পরিবার বর্গ তাদেরকেই হয় পরিচালনা করুন। তৃতীয় নম্বর পাড়া গ্রাম দেশ। দাদা হুজুর রাজনীতি করেছে, 44টা মেম্বার কি বলে সব দিয়েছে করেছে। আচ্ছা দাদা হুজুর ইন্তেকাল হয়েছেন কত বছর বয়সে ভাই? এ কত সালে? 1939 সাল। 1939 সালে দাদা হুজুর ইন্তেকাল হয়েছিলেন। আর ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কত সালে? 1947 সাল। আর সংবিধান তৈরি হয়েছিল কত সালে? 1951 সালে। আর ভোট হয়েছিল কত সালে? 1952 সালে। তো 52 আর 39 বীজখানে কটা দিন গেল ভাই? ক বছর? 13 বছর আগে তো দাদা হুজুর ইন্তেকাল হয়ে গেছেন। কবে রাজনীতি করলেন? না আমি ইসমাইল বলেছি, ব্যাস। ইসমাইল বললে হবে? ইসমাইলের কথাটা ঠিক কি বেঠিক সেটা মেলাবেন না? কি কথা ঠিক না বেঠিক? ভারতবর্ষে যদি আপনি কোনো পার্টি করতে চান, কোনো সংগঠন করতে চান, তাহলে আপনাকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আপনাকে সই করতে হবে। সেকুলার রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আপনি যখন একটা পার্টি করবেন তাতে সেকুলার বলে আপনাকে সই করতে হবে, ধর্ম নিরপেক্ষ বলে সই করতে হবে। আমি যদি একটা পার্টি করি সে যেই পার্টি হোক না কেন সেকুলার বলে আমাকে সই করতে হবে, ধর্ম নিরপেক্ষ। আমি ইসমাইল যখন ধর্ম নিরপেক্ষ সই করলাম, আমার ইমানটা কোথায় আছে? এটা মুফতি সাহেবের কাছে ফতোয়া নিয়ে এলেন না আমি ইসমাইল ছোট হুজুর ছেলে বলে বেঁচে যাব? হ্যাঁ, খুব সাবধান। সিলসিলা মুরিদ এসব পাল্লায় পড়ো না। পার্টি করছো তো করো না, তো সব আলেমালা মনি সাহেবটাকে জড়িয়ে দিয়ে পার্টির বিরুদ্ধে কেন উল্টোপাল্টা কারবার করা লাইন করছো? আমরা বুঝি না। তুমি সিপিএম পার্টি করো, তুমি কংগ্রেস করো, তুমি নির্দল করো, তুমি তৃণমূল করো। আচ্ছা আমি ইসমাইলকে যদি নিয়ে আসা হয় তাহলে তৃণমূলের খুব উপকার হবে। আমি ইসমাইলকে নিয়ে আসা হলে কংগ্রেসের খুব উপকার হবে, সিপিএমের উপকার হবে। লিয়া ইসমাইল হুজুরকে 50,000 টাকা লাগে তো লাগুক, তাতে কি হয়েছে? কথা বলেন না? তো সেই জন্য বলি সিলসিলা মুরিদ মজবুত হন, মজবুত হন। বললাম তো ছিদ্র করে দিয়ে কলসি হাজারো পানি ঢালেন থাকবে না, সব পড়ে নষ্ট হবে। কথা বলেন? ভাই আমার দোস্ত আমার, যে কথা বলছিলাম খেয়াল করুন। আতিউল্লাহ আতিউর রাসূল, রাসূল বলেছেন করেছেন, আমাকে আপনাকে মানতে হবে না? হবে না ভাই?
রসুলের কথায় যদি তিল পরিমাণ সন্দেহ করি ইমান থাকবে নাকি ভাই? মুসলমানের খাতায় নাম থাকবে নাকি ভাই? খুব সাবধান। রসুল আজ বলেছেন আমাকে আপনাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতবাসী হতে চাও, তোমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ শরীয়ত অনুযায়ী চলতে হবে। সেই জন্য আমরা নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দিই ইত্যাদি। রসুল বলেছেন করেছেন বাস। কারণ জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতবাসী হতে হবে। আচ্ছা বলুন তো দেখি, রসুল যদি আজকে বলতেন জান্নাতবাসী হতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমাদের নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না, তাই নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেললে কোনো লাভ হতে নাকি ভাই? রোজা রেখে রেখে পেটের চামড়া পিঠে সাঁটারও লাভ হতো নাকি ভাই? একবারে জায়গায় 1 ডজন যদি হজ করে ফেলি কোনো লাভ হবে নাকি ভাই? রসুল যদি বলতে নামাজ, রোজা, হজ, যাকাত করে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জান্নাতবাসী হতে পারবে না, তাই নামাজ, রোজা, হজ, যাকাত করে কোনো লাভ হতো না। রসুল যদি বলতেন জাহান্নাম থেকে বাঁচতে গেলে, জান্নাতবাসী হতে গেলে তোমাদেরকে রোজ সকালবেলা 10 প্লেট ভাত খেতে হবে, দুপুর বেলাতে 15 প্লেট ভাত খেতে হবে, রাত্রিতে 20 প্লেট ভাত খেতে হবে। রসুল যদি বলতেন আমাকে আপনাকে তাই করতে হতো না হতো নি ভাই? কত বলেন না, আমাকে আপনাকে তাই করতে হতো না হতো নি গো? কোনো কথা নাই। জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতবাসী হতে হবে। রসুল যখন বলেছেন রোজ সকালে 10 প্লেট, দুপুরে 15 প্লেট, রাত্রে 20 প্লেট ভাত খেতে পারলে তবে হবে। ও কার পেট ফাটছে না ফাটছে দেখা না, আমাকে আপনাকে তাই করতে হতো। তাহলে আতিউ রাসূল ছেলে খেলা জিনিস নয়। আর 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী চলো, তার হুকুম অনুযায়ী চলো। আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার বাদে আর কোনো নবী আসবে না। ভাই আমার দোস্ত আমার, নবী তো আসা বন্ধ, কিন্তু নবী আবার বলেছেন 100 বছর বাদে একটা করে জামানার মুজাদ্দিদ আসবেন। আর একটা রাওয়ায়াতে পাওয়া যায় একটা জামানার মুজাদ্দিদের মতবাদ, নীতিমত, পথ যতক্ষণ না টিমটিমে না হয়ে যায় আর একটা জামানার মুজাদ্দিদ আবির্ভাব হবে না। দাদা হুজুরের হাতে জামানার মুজাদ্দিদ তার সিলসিলা মতবাদ, নীতিমত, পথের মানুষ। যদি বলি ভাইয়েরা কারা দাদা হুজুরের সিলসিলার মুরিদ আছে একটু হাত করে দেখান তো, যদি বলি তাহলে হাত কম হবে না বেশি হবে? তাহলে এখন টিমটিমও হয়নি। আর একটা জামানার মুজাদ্দিদের আসার লাইন নাই, আর মুজাদ্দিদ এসে কাজ নেই। একটাই আসবে, যত কম দিচ্ছে না, মোটামুটি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ফিলিস্তিনে কি হচ্ছে দেখতে পেয়েছেন না? ফিলিস্তিনে কি অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছেন না? ইসরায়েল থালা, এই পিয়ালা, ইসরায়েল পিয়ালা, সারা আরব দেশ থালা একাই সাইজ করে চলেছে। আর আমরা এখানে লাফালাফি করছি, আরব দেশ আছে, অমক আছে, তারা নিজেরাই সাইজ হয়ে যাচ্ছে। কি গো, কথা ঠিক না? ঠিক, নিজে নিজে তৈরি হন, তাও আল্লাহ ফায়দা দেবেন, লাভ দেবেন। সেটা তৈরি হওয়া বলতে কি টমি গান, মেশিন গান ঘরে ঘরে করাকে আমি বলতে চাই না। আমি বলতে চাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন কোনো মানুষ মাওলার হয়ে যায় সারা মখলুক তখন তার হয়ে যায়। আর
মুমিন যারা হন তাদের হেফাজতকারী স্বয়ং আমার আল্লাহ হয়ে যান। আর কিছু হয়ে না, মাওলার হয়ে যায়, জ্ঞান সব আমার আপনার হয়ে যাবে। অর্থাৎ নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, পরেজগার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দেখবেন আমার আপনার সব হয়ে গেছে। ইবাদতের 10টা ভাগ আছে। কটা ভাগ না? 10টা ভাগ। আর হালাল রুজিরও 10টা ভাগ আছে। হালাল রুজির 10টা ভাগ আর ইবাদতের 10টা ভাগ। ইবাদতের 10টা ভাগ আর হালাল রুজির 10টা ভাগ। তো হালাল রুজির 10টা ভাগ আমার আল্লাহ কিসের মধ্যে দান করেছেন মনে আছে? হালাল ব্যবসার মধ্যে, যেটা বলা যাবে না, হালাল ব্যবসার মধ্যে হালাল রুজির 9.5টা, এই 10টা ভাগ দিয়েছেন, এই 9.5 ভাগ, 9.5 ভাগ। আর হালাল রুজি 8 আনা, এই নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ, নসিহত, এই যে হচ্ছে 8 আনা। আর 9.5 ভাগ হালাল ব্যবসা, সোনার ব্যবসা। হালাল ব্যবসা না হারাম ব্যবসা? একটু কথা বলেন না। হালাল ব্যবসা, হারাম ব্যবসা নয়। তবে যদি আপনি হারামি করে ফেলেন তাহলে আলাদা। ভরি পেটে 2 পয়সা ছাড় আছে, কথাই বলছি। আর আপনি বড় ঘুরছেন আর ধরেছেন 2 পয়সা জায়গায় 4 পয়সা ঝেড়ে পড়েছেন, হারাম। বিল্ডিং হাঁকাচ্ছি, বাবা মজায় পাথর, হ্যাঁ, পাকা ফিট করে দেবে এসির হাওয়া। মাছতলায় চলো না, এসির হাওয়া বের করে ফেলবে। বাপের নাম মিটিয়ে ফেলবে, বাপ কোথায় আছো? হ্যাঁ, তো হালাল ব্যবসা করবেন। এবাদতের এই হালাল ব্যবসার মধ্যে এবাদতের 9.5টা ভাগ আল্লাহ রেখে দিয়েছেন। 9.5 ভাগ। আপনি কিচ্ছু করবেন না, শুধু হালাল ব্যবসা করবেন, আপনার 9.5 ভাগ এবাদত হয়ে যাবে। 9.5 ভাগ, যে বলেন না সুবহানাল্লাহ। আর এবাদতের 10টা ভাগের মধ্যে 9.5 ভাগ আল্লাহ কার মধ্যে রেখেছে? হালাল রুজির মধ্যে। অর্থাৎ আপনি হালাল রুজি শুধু খাবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। এবাদতের 10 ভাগে 9.5 ভাগ হয়ে যাবে, আর 8 আনা বাকি থাকবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত 8 আনা। আর সেই জায়গায় আমরা উল্টো করে ফেলি, হালাল ব্যবসা জায়গায় হারামের লাইন করে ফেলি, তাও সর্বনাশ হয়ে যায়। আমার দোস্ত আমার, ওয়াউলিল আমরি মিনকুম। কোরআন পাকে 3 নম্বরে আল্লাহ বলছেন, উলিল আমরের নির্দেশ অনুযায়ী চলো, তার হুকুম অনুযায়ী চলো। সেই উলিল আমরা কে ভাই? আমি তো বলতে পারি, আমি পুরোপুরা শরীফ ছোট হুজুর কেবলার ছেলে, কেমন কালো ফকির মার্কা জামা পরেছি, মাথায় চকচকে টুপি দিয়েছি। আমি হচ্ছে সেই উলিল আমর, সংস্কারক, জামানার মুজাদ্দিদ। বললে তো হবে না ভাই, তার পরিচয় আছে, নিদর্শন আছে। কোরআন পাক, হাদিস পাক অনুযায়ী বাংলা আসাম উভয় বাংলার লক্ষ লক্ষ আলেম, ও আলেম আমার মতো মাইকে গলাবাজি করা আমল আলেম নয়। আলেমে বা আমাল, আরেফে বিল্লাহ, জোরে বলা যাবে না। আমার মতো মাইকে গলাবাজি করা হিসাব নয়। লক্ষ লক্ষ আলেম কোরআন পাকের ছাঁচে ফেলে, হাদিস পাকের ছাঁচে ফেলে, পশ্চিম পাথরের মেজে ঘষে এক বাক্যে স্বীকার করেছেন, তিনি হচ্ছেন কে গো? তিনি অন্য কেউ নন, তিনি আমার আপনার মুজাদ্দিদ জামান হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না। যার শিক্ষায় শিক্ষিত হয়ে, যার আলোয় আলোকিত হয়ে, এখন তার পিছনে কাঠি মারা লাগে।
তার পিছনে দেখছে মাঠে যে সময় দাদা হুজুর কেবলা এসেছিলেন, দিন ইসলাম প্রচার করতে লেগেছিলেন, তখন বাংলার বুকে একটা ওয়াজ মাহফিল জলসা কোথা হতো দেখান তো ভাই। শেষ করে দিচ্ছে কটা মাদ্রাসা ছিল দেখান তো ভাই। শাহজাহান দুটো চারটে ছাড়া জামানার মধ্যে সংস্কার দেখলেন যে বাংলার বুকে আল্লাহ দিন ইসলামকে ছড়াতে গেলে, ঘরে ঘরে পৌঁছাতে গেলে আমি আবু বকর আমাকে দুটো কাজ করতে হবে। সেটা কি? একটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মসজিদ মাদ্রাসা মক্তব, আর একটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মিলাদ মাহফিল জলসা। আপনার এই মাদ্রাসার বয়স কত হচ্ছে? 14 বছর কি 10 বছর। এই মিলাদের জলসা কত হচ্ছে? 15 বছর কি 10 বছর। সব দাদা হুজুরের বয়সের নিচে, চলে যাচ্ছে যত সব দেখবেন সব দাদা হুজুরের বয়সের নিচে। আর তার শিক্ষা এইখান থেকে আরবি আলি সে পড়ে এবারে মাদ্রাসায় গেলাম, সেখানে পড়লাম, করে মৌলানা মুফতি হলাম, ফতোয়া দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, ফতোয়া দিচ্ছে। গোটা কলেমা পড়ে না, বলে একসঙ্গে কলেমা পড়লে শিরক হয়ে যায়, ওর পিছনে নামাজ হবে না। সিলসিলা মুরিদ ওদের পিছনে নামাজ পড়ুন। কি দাগ লাগাচ্ছে তোমরা মতুলি সাহেব রেখে দেবে, মতুল সাহেবকে বলবে তোর ইমাম সাহেবকে তো মসজিদ লিখা, আমরা আলাদা নামাজ পড়ছি। আল্লাহ যার পিছনে নামাজ হবে না, পিছনে নামাজ পড়ে কি লাভ আছে? কি কথা ঠিক হবে? জামানার মর্যাদের দাদা হুজুরের সিলসিলা, এটা হুজুরদের ছেলেদের একা না, আমাদের সবার বলে মুখে বলছে না অন্তর দিয়ে? হ্যাঁ? জানাবি পড়িয়ে দিন মুখে না অন্তর দিব? অন্তর দিয়ে। কাকে বাসা করে সে কোকিলে ডিম পাড়ছে, বাচ্চা কাল হবে গো। ভারী মজার কথা, কত কষ্ট করে কাকে বাসা করলো, আর কোকিলে ফুট ফুট করে ডিম পেড়ে আর বাচ্চা তুলে নিয়ে পালালো। আপনারা বলছেন আমাদের সিলসিলা, আপনার সিলসিলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার নিজে। কথা ঠিক না বেরিয়ে? আপনার সিলসিলা মসজিদ, আপনার সিলসিলা মাদ্রাসা, আপনার সিলসিলা মক্তব, আপনার সিলসিলা জলসা, আপনার সিলসিলার আলেম হাফেজ কারি মৌলানা মুফতি পিসাব যারা না নিয়েছে, ওখানে এই কোকিল মার্কাকে ঢোকাচ্ছেন। ওখানে আপনার বাচ্চা পয়দা হবে? কি করে পয়দা হয়? কি গো, কথা ঠিক না বেরিয়ে? সব বুঝি, আর এখানে বুঝি না বললে হবে? হ্যাঁ না, ভালো বক্তৃতা দেয়, ভালো বক্তৃতা দিলে হলো আজকাল চাপকান লাগিয়ে দিয়ে পাগড়ি মাথায় দেওয়াজ করতে করতে বলছে প্রথম ইমান আনতে হবে নবীর উপরে, প্রথম আল্লাহর উপরে ইমান আনলে ইমানটা থাকবে না। কি আলে বলে আমাদের সিলসিলার মুরিদরা খুব ভালো আজকে দাওয়াত করে। আর বলছে বসে বসে প্রথম ইমান আনতে হবে আল্লাহর উপরে নয়, নবীর উপরে। আল্লাহর উপরে যে প্রথম ইমান আনো, তোমার ইমান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে প্রথম কারো আনা হচ্ছে গো, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ রাসূল। কি কথা ঠিক না বেরিয়ে? আর ও বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান আনলে তবে আপনার পাকা ইমান হবে, আর নবীর উপরে আনলে হবে না। বেরুন ইমান কাদের কথা। আবার ওয়াহাবি মার্কানা আছে, আপনি যদি আবার ইয়ানবী সালাম আলাইকা পড়েন, বলে ও বেদাত, কুল্লু বেদাতুন দালালা। একবার হাদিস পাক দলিল দিয়ে ছেড়ে দেবে, প্রত্যেক বেদাতকারীরা হচ্ছে গোমরা, আর গোমরাদের স্থান সেখানে কোথায়? জাহান্নাম। তাহলে ওই ওয়াহাবি মার্কাদের মতবাদে আমি হচ্ছে জাহান্নামী, আমার নিয়ে এসে বলছি ওয়াজ করো। নামাজ পড়েছে, খুব সুন্দর নামাজ পড়েছে, কি রাতটা পড়লো সত্যি, কি রাত শুনে লাভ হবে?
বললাম না ছিদ্র রেডি হয়ে যায় কলসি পানি ঢেলে কোনো লাভ হয় না। দেখ আলোচনা করছি সংক্ষেপে সিলসিলা বিষয়ে দুটো পড়ার কথা বলে ফেলছি, অসুবিধা হচ্ছে নাকি ভাই? না না জানাই পড়ে সিলসিলার মানুষ হলে অসুবিধা হবে না। টাইম হয়ে গেছে। আর অন্য দল মত তার আমার দরকার নেই, তোকে আমার এই জলসায় আসতে হবে না, তোর দরকার নেই আমার। এসেছিস যদি বসে শোন, ভালো লাগে শোন, আর না লাগে কেটে পড়। কি কথা ঠিক না বেরিয়ে? আমার বাপ যখন এক চোখো হোক আর টেরা হোক যাই হোক না কেন, বাপ তো আমার বাপ। কি কথা ঠিক না বেরিয়ে? এখন বড় বড় ফতোয়াবাজি করছে, কোন মাদ্রাসায় পড়েছ? অমুক মাদ্রাসা। ওই মাদ্রাসা করেছে কি অমুকে অমুকে অমুক অমুক কার কার মুড়ি ছিল রে, সব দাদা হুজুরে। ও সেই মাদ্রাসায় শিক্ষা লাভ করে আজকে তুমি এই ফতোয়া দিচ্ছ? হ্যাঁ, জানাজা পড়ার বাদে বলছে দোয়া হয়ে গেছে, আবার দোয়া কি কেটে বড় অনেকে চলে যায় না, যায়নি গো। এসে ওয়াহাবি মার্কা, আহলে হাদিস মার্কা, এদের মতবাদ নীতিমত পথ। তোমার আমার মতবাদ নীতিমত পথ জামানার মর্যাদা তিনি বলে গিয়েছেন, কি বলেছেন? যে তোমরা জানাজার পরে একটা মোনাজাত করবে, সব শ্রেণী করবে। আতিউল্লাহ আতিউর রাসূল। আর 3 নম্বর বলছেন উলিল আমরি মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী চলো, তার হুকুম অনুযায়ী চলো। কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। তাহলে উলিল আমরের নির্দেশ অনুযায়ী হুকুম অনুযায়ী চলা মানে আল্লাহর হুকুম অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী চলা হয়। তার হুকুম মান্য করা মানে আল্লাহর হুকুম মান্য করা হয়, আর তার হুকুম অমান্য করা মানে আল্লাহর হুকুম কি হবে গো? অমান্য করা হবে। বিরাট আলেম, কত বড় রে জাহাজ মার্কা নাকি রে? না ইবলিস শয়তানের থেকেও বড়। তুমি যত বড়ই আলেম হয়ে যাও, তোমার হুকুম অনুযায়ী আল্লাহ চলতে বলেন না, তোমার নির্দেশ অনুযায়ী আল্লাহ চলতে বলেন না। হ্যাঁ, তুমি কোরআনের কথা বলবি, হাদিসের কথা বলবে, মাথা পেতে লব। সব কোরআন হাদিস মানি, তবে সব কোরআন হাদিস আবার পালন করা যাবে না। না সে কেমন সুখ আয়াতের ব্যাপার আছে। খুব তো বড় বড় কথা বলছে, চ্যালেঞ্জ দিতে চ্যালেঞ্জ। কোরআন পাকের কথা, হাদিস পাকের কথা চ্যালেঞ্জ দিয়ে বলতে লেগেছ। আমিও চ্যালেঞ্জ দিয়ে মাঝে মধ্যে বলি, আজও কথা বলতে লেগেছি। আমার আল্লাহ বলেন তোরা অল্প অল্প মদ খাবি, মদ। ঘুম ভাঙে না। কোরআন হাদিসের কথা আল্লাহ রাসূল বলছে তোমরা কম কম করে মদ খাবে। কথাটা বলছি গল্প না, মাজাল থাকে তো কেটে দাও না। তাহলে আল্লাহ যখন বলেছেন অল্প অল্প করে মদ খেতে, আপনারা অল্প অল্প করে মদ খান না? খান না? চুপ করে থাকলে মনে হয় খায়। কেউ খান নাকি? খান না। কেন খান না? কোরআন পড়ে আল্লাহ পরিষ্কার বলছেন অল্প অল্প করে খেতে। ওই কথাটা বললে হবে, এর পরের কথাটা কে বলবে? তোর বাপ কবর থেকে উঠে সে বলবে নাকি? সাহাবা হুজুররা সবে কালেমা পড়ে সাহাবাত দরজা করেছে, মদ টদ খেয়ে সব চুর হয়ে থাকতো। আমাদের ঘরে যেমন কলসি করে পানি রেখে দেওয়া হয়, সাহাবা হুজুররা তখন দেখতে পাওয়া যায় কালেমা পড়ার আগে চামড়ার মোশকে করে মদ সব ঘরে ভর্তি করে রেখে দিতাম। আল্লাহ হুকুম হলো কালেমা পড়ার পর একগে তোমরা অল্প অল্প করে খাবে। 4 গিলাস মদ খেতে 2 গিলাস খাবে, 2 গিলাস মদ খেতে 1 গিলাস খাবে, অল্প অল্প। যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান, সাহাবা হুজুররা চলেছেন যুদ্ধের ময়দানে।
দেখা যায় অল্প অল্প করে মদ খাওয়ার হুকুম আছে, দেখা যায় 2 গ্লাসের জায়গায় 1 গ্লাস খেয়ে চলেছেন, একটু শরীরটা চার্জ হয়ে যাবে, 1 গ্লাস খেয়ে দিয়ে থাকতে পারেন না, আর 1 গ্লাস ঢেলে দিতে হবে। 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস চাপিয়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার দিয়ে লড়ালড়ি দূরের কথা, নিজেই চলতে লেগেছে, হিলতে লেগেছে। লস্করে কুফার বহু সাহাবা হুজুরদের সেই যুদ্ধের ময়দানে শহীদ করে ফেলেন। তারপর যে আল্লাহর হুকুম হলো 1 ফোঁটা মদ খাবে না, চলবে না, হারাম। এই কথাটা বলবে কে? আর এটা না বলে আগে কোরআন থেকে বলছি, চ্যালেঞ্জ দিচ্ছি, অল্প অল্প করে মদ খেতে বলেছে আল্লাহ। এই কারবার করতে ধরে যাও, হ্যাঁ, বেশি কথা বলার দরকার নাই। যদি 5 কেজি চাল রান্না করা হচ্ছে, ভাত হয়েছে না হয়েছে, দুটো একটা টেবিলে বুঝতে পারা যাবে না, যাবে না গো? সবগুলোকে নিতে হবে। যদি বুঝি দুটো একটাই বোঝা যাবে, আর না বুঝলে কে বোঝাবে? তুমি যতই বলো না আমি বুঝবো না, তুমি ফতোয়া যতই দাও, তোমার ফতোয়া আমি মানি না। না মানবে, না মানবে, আমার তাতে কিচ্ছু হয়ে যাবে না। আমার হক কথা বললাম। তুমি বিরাট আলেম, তোমার কথা আল্লাহ মানতে বলেন না, তুমি কোরআনের কথা হাদিসের কথা বলবে, সব মানবে, তবে সব কিন্তু আমল করা যাবে না। আল্লাহ নবী, আমার আপনার নবীর দেওয়া নবী, হুজুর কটা বিবাহ শাদী করেছিলেন ভাই? 9টা, মতান্তর 11টা। নবীর কাজ, কর্ম, তর, তারিখ, লেবার, পোশাক, কাঠ কাঠ সব সুন্নাত। নবীর সুন্নাত আমাকে আপনাকে পালন করতে হবে না, হবে না গো? কবরস্থানে এখন আসেন রে বাবু, এমন হয়ে যাচ্ছে কেন? জিজ্ঞাসা করছি, হ্যাঁ না বলেন না। নবীর সুন্নাত পালন করতে হবে না, হবে না গো? পালন করতে হবে। তাহলে নবী 11টা বিয়ে শাদী করেছেন, আপনি কটা করেছেন গো? একটা, 11টা? 11টা, একটাটি নেদি কবুলে হয়ে যাবার লাইন, ওর 11টা। ওয়াউলিল আমরে মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী চলো। স্বয়ং আল্লাহ বলতে লেগেছেন, কবরে ফুল চাদর দেওয়া জায়েজ না না জায়েজ ভাই? কোন কিতাবে আছে দেখাতে পারবেন? বরং আমি দেখিয়ে দেব। আল্লাহ নবী, আমার আপনার নবী, তার নবী কবরস্থানের ধার দিয়ে যাচ্ছিলেন, 2টো কবরে কঠিন আযাব হতে লেগেছে। নবী আমার খেজুর ডাল থেকে ওই কবরেতে 2টা কবরে পুঁতে দেন, কাঁচা পাতা, আল্লাহ তাসবিহ পাঠ করবে, কবরবাসীর আযাবকে আল্লাহ আসান দান করবেন। ওলামায়ে দ্বীন এইটাকে সামনে রেখে উসুলি কায়দায় বলতে লেগেছেন, খেজুর পাতা পাতা, আম পাতা পাতা, জাম পাতা পাতা, ফুলো পাতা, ফুলো পাতা। কবরে যদি কাঁচা পাতা দেওয়া হয়, তাসবিহ পাঠ করবে, জিকির করবে, কবরবাসীর সওয়াব পাওয়া যাবে। তাই কবরেতে ফুল দিয়ে, চাদর দিয়ে সব কারবার শুরু করেছেন। আমার আপনার মুজাদ্দিদ জানান, দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি সংস্কারক জামানার মুজাদ্দিদ, তিনি দেখলেন এই চাদর দেওয়ার পর ফুল এসে পৌঁছে গেল, ফুল দেওয়ার পর ধূপ ধুনো এসে পৌঁছে গেল, তারপরেতে সিন্নি এসে পৌঁছে গেল, তারপরেতে চাদর তুলে কপাল ঢুকিয়ে দিয়ে কপাল ঠুকে ঠুকে ঈমান বরবাদ করতে লেগেছে। তিনি তখন হুকুম করলেন, কবরে চাদর দেওয়া, ফুল চাদর সিন্নি দেওয়া না যায়, হারাম। উলিল আমরের নির্দেশ অনুযায়ী আল্লাহ চলতে বলছেন,
তুমি বিরাট হলে বলে সাহেব আগে তো বলেছি কোরআন হাদিসের কথা বলবেন, মাথা পেতে নেবো, মানবো, সব কিন্তু আমল করা যাবে না। নিচু নিচু যাই কথা বলে এই জন্য সিলসিলা মুরিদদের বলি বাপ উঁচু নিচু উঁচু নিচু মজবুত আলু বস্তা ছিল মনে হচ্ছে। নবীর বেড়ায় যদি গোলমাল হয়ে যায়, নবীর বাপ যদি গোলমাল হয়ে যায়, নবীর চাচা যদি গোলমাল হয়ে যায়, তো পীরের আওলাদের গোলমাল হবে না তার তো মানে নাই। কি গো, কথা ঠিক হবে? ঠিক খলিফার ছেলেরা আলেম ওলামা আর ইমাম মুফতি সাহেব হাফেজরা এরা যে গোলমাল হবে তো তার মানে না। সেই জন্য খুব সাবধান সিলসিলা মুরিদরা, তাদের কাছে কথা মজবুত হন, মজবুত হন। কথা বলেন মাছ সব লাভ মারে, দুম করে লাভ মারে। আচ্ছা মাছ যে লাভ মারে ওর সামনের দিকে লাভ মারে না পিছন দিকে? ভাই সামনের দিকে। একটা মাছ আছে সে যখন লাভ মারবে ও সামনে না যে পিছন মারে, ওটা কি মাছ বলেন তো? চিংড়ি মাছ। দেখবেন সব মাছ ধপাং ধপাং করে লাভ মারছে, আর চিংড়ি মাছ খিচিং করে ওদের পিছন মারছে। কি মানে না মানে কেন? সব সামনে যায় পিছনে যায় কেন? সব মাছের পেটে গু আছে। কোথাও গু আছে বললাম? পেটে। আর চিংড়ি মাছের কোথায় গু আছে? মাথায়। তো মাথায় গু বলে লাফ মেরে পিছু মারে, আর পেটে গু মার্কাগুলো সব সামনে মারে। তো দাদা হুজুরকে আওলাদদের মধ্যে সিলসিলা আলেম ওলামা হাফেজ মুহাম্মদ মুফতি মুরিদদের মধ্যে যাদের পেটে গু আছে না, সব দাদা হুজুরের সাথে লাফ মেরে যায়। আর যেগুলোর মাথায় গু মার্কা আছে না, তারা পিছু মারার লাইন করে। ভালো তো সিলসিলা মুরিদ মজবুত হন। কিছু না হোক অন্তপক্ষে ছেলেদের উপরে যাবেন, বাবা খবরদার দাদা হুজুর ছাড়িস নি, যা পারিস কর, ডালপালা ভেঙে নেড়া মার্কা হয়ে যা, গোড়া কেটে ফেলিস নি, তাহলে উপায় থাকবে না। গোড়া যদি থাকে পানি দিলে পরে কিন্তু ওই ভাঙা জায়গা থেকে নতুন নতুন ডালপালা গজাবে। কি গো, কথা ঠিক না? ঠিক গো। এই বলবে খবরদার বাপ দাদা হুজুর ছাড়িস নি, তোমরা সব দাদা হুজুরের নাতি, দাদা হুজুরের পোতা, আমার দাদা হুজুরের মুরিদ, আমাদের আওলাদ, আমাদের ছেলে। কি গো, কথা ঠিক না? ঠিক গো। আজকাল সব মোবাইল বেরিয়ে পড়েছে, তো মোবাইলে পোকা এরা শেষ হয়ে যাওয়ার লাগে। দুনিয়া তোমাকে খুলতে হবে না, খালি ইউটিউব বাংলাদেশের লাইন দেবে, দেখবেন যে কত রকম কথা বের হচ্ছে। মনে হয় সারা বিশ্বে যত আলেম ওলামা আছে বাংলাদেশে মনে হয় একা আছে। কি অবস্থা! আল্লাহ 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 জিকির করতে করতে প্যান্ডেলে মাছ ধরে প্যান্ডেলের উপর উঠে পড়ছি। কি হলো আল্লাহ? জিকির করতে করতে প্যান্ডেলের উপর উঠে আল্লাহ পীর সাহেবের কাছে আল্লাহ 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 জিকির করতে করতে পীর সাহেবকে ধরে এক কাছে যাতে দিল পীর সাহেবকে মেরে। সব পাল্লায় পড়বেন। একটা মোটা ছিল, কি নামটা ভুলে গেছি, কথা বলতে পারছেন, ভালো কথা বলছে আমি হচ্ছি ফাতেমার স্বামী, ফাতেমার স্বামী আমি, হ্যাঁ রসুল্লাহ জামাই। দেওয়ানবাগি কথা বলেন, বাংলাদেশে বাপের নাম মিটিয়ে ফেলছে, ফাতেমার দেওয়ানবাগি। এই মিজান গরম হয়ে মাঝে মাঝে মুখ খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি কি বলবো বলেন, কি বলবো বলেন, বয়স হলে যা হয় এটা। যাই হোক, সিলসিলা মুরিদ মজবুতের জন্য বলছি বা মজবুত হন। এই মাদ্রাসা করা হয়েছে, কোরআনে মাদ্রাসা বাচ্চাদের দেবেন, তারা যাতে প্রথম গেটটা ঠিক করে দেয়। কি কথা ঠিক আমি লিখব, প্রথম গেটটা যেন ঠিক করে দেয়। আর এইসব হাতে রাখবে, সব সিলসিলা রাখবে। আমাদের যখন সিলসিলা, আমাদের সিলসিলা হাতে মরা মুফতি পীর সাহেব ইমাম থাকবে। কথা ঠিক আমি লিখব। আর উল্টো পাল্টা মসজিদ বেশি না পালে করবে, মসজিদ দিয়ে করে খা, যা সর্বনাশ করেছিস সবই জায়গায়। আমাদের ইমামেরা সর্বনাশ করিস নি, তোদের ওই ইমামের পিছনে নামাজি পড়বো না, তোদের এই বক্তার ওয়াজি শুনতে যাবো না। কি গো, কথা ঠিক হবে? লিখবো। যে বক্তার ওয়াজ শুনে ইমানের খারাপই হবে,
তার ওয়াজ শোনাও চলবে না। হতে পারে। তো ওয়াউলিল আমরি মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী কে চলতে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। জামানার মর্যাদে দাদা হুজুর কেরার মতো বা নীতিমত পথের মানুষ মজবুত হন, মজবুত হন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই দাদা হুজুর কেরার হক সিলসিলা করে কায়েম থাকার তৌফিক দান করেন। বলুন আল্লাহ আমিন। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا। দেখ, আমি তো 11টার জায়গায় 11:30 বলছে, নেক্সট 23 মতন হয়ে গেছে, 7 মিনিট বাকি আছে। আপনি সকলে মিলে একটু আল্লাহকে সম্মুখে দাঁড়িয়ে একটু নবীর উপর সালাম পাঠ করে ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول يا حبيب السلام عليك صلوات الله आप सुल्तान मदीना महबत वहिया सकीना नूर से मामूर सीना मुश्किल से बेहतर पसीना या नबी या रसूल या हबीब सलाम अलैका নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল يا حبيب السلام عليك صلوات الله عليك জিবরাইল দিলেন আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। अपने मुराम बलगल उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही। الصلاة والسلام عليك يا رسول الله সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 7 বার দরুদ শরীফ, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ আর 1 বার সূরা ফাতিহা শরীফ।
আলহামদুলিল্লাহ তেলাওয়াত পাঠ করুন, সলিউশন করা হবে, দোয়া খের মাগা হবে আল্লাহ পাকের দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি اللهم صل قل هو الله احد الله الصمد الحمد لله رب العالمين الرحمن الرحيم জিজা পড়েছেন সকলে আমার ওকিল করো, আসুন সকলে মিলে জিজা নিজের গোনা দিয়ে খেয়াল করে একটু একসাথে আল্লাহ পাখির দরবারে তওবা করে নিই। যারা তওবা হয় চেষ্টা আমার মুই হতে যান, সকলে আমার সাথে সাথে পড়ুন। মা বোনেরা পর্দার অন্তর থেকে আপনারা সকলে আমার সাথে সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله آمين بياتتي উপরহার মোহাম্মদ ইসমাইল যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি হাজি পীর মোহাম্মদ জুলফিকার আলী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা কুতুবুল আলম আমির শরিয়ত মুজাদ্দিদ জামান শাহ সুফি হাজি পীর মোহাম্মদ আবু বকর রহমতুল্লাহ আলাইহি, বিশতরিকা নকশবন্দি মুজাদ্দিদ আলিয়া কাদরিয়া চিশতিয়া और মুহাম্মদিয়া। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস ফরজ রোজা রাখবেন। চলতে ফিরতে ঘুরতে সব সময় মনে মনে আস্তে আস্তে ফুসফুস করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়ে জিকির করবেন। মা বোনেরা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন। ঈশাবাদ ফজরবাদ 100 বলে করবেন। যারা তরিকা মাস করতে চান তরিকার কিতাব সবক দেবেন। আল্লাহুম্মা আমিন। अपना पाक कलाम कुरान की बरकत से मेरा से सलाम शरीफ वाज नसीर करा है अल्लाह हलाल देता और करा है अल्लाह हमारे समस्त पढ़ते बोलते करते भूल छोड़ है থাকে मेहरबानी की रहमत के दया करे माफ कर देवें अल्लाह रहमत के दया करे কিছু সওয়াব দান করেন। এই সমস্ত সওয়াব আমাদের নবী নূর নবী দয়া নবী হায়াতুন নবী হাবিবুল্লাহ হযরত ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रहमतिना मस्जिद मस्जिद नवाबी शरीफ है में रियाजुल जन्नह जन्नतेर गोलाप फुलेर बागाনের মধ্যে রয়েছেন। খোদা গো, আয় আল্লাহ, আমাদের তরফ থেকে এই সওয়াবখানা তোহফা হিসাবে আমার রাসূলুল্লাহর পাক দরবারে পৌঁছে দেন। আল্লাহ আয় আল্লাহ, हुजूर पर सलावत इमाम हसन हुसैन रज़ियल्लाहु अन्हु, हज़रत फातिमा हज़रत ज़ैनब इब्राहिम तैयब साहिब क़ासिम रिज़वानुल्लाह ताआला अलैहिम अजमाइन আমার রাসূলুল্লাহর পাক কলিজা টুকরাগণ হুজুর দিকের পাদরে সাথ হবে। तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन तमाम सहाबाए किराम रिज़वानुल्लाह ताआला अलैहिम अजमाइन হুজুর के अगने पाक दरबारे साखना पहुँचे दें। चार इमाम साहब हुजूर चार पिरा पीदा से 4 तरीका যত পীরানে তরিকাত হুজুর के आला उला চলাইয়াছেন সকল হুজুরদের পাক দরবারে সাখনা পৌঁছে দেন। तमाम দুনিয়াতে যত আপনার প্যারা মাহবুব বান্দা সোহারা বান্দা চলাইয়াছেন
সকল হুজুরদের পাক দরবারে সবখানে পৌঁছে দিন। ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফের আশেপাশে যত আপনার পেয়ারা মাহবুবানরা সোহাদাবানরা সে আছেন সকল হুজুরদের পাক দরবারে সবখানে পৌঁছে দিন। খাস করে যে সিলসিলা যে মতবাদ নীতিমত পথের আমরা পাইত আমরা মুরিদ আমাদের পীর আমাদের শেখ মুর্শিদ মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর পাক দরবারে সওয়াবখানে পৌঁছে দিন। হযরত কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন হযরত সিদরা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি গাউসুল ওয়াক্ত হযরত নওয়া হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুল ওয়ালিদিন আশিক রাসূল শের আলী আলা হযরত আব্বাজান ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কে লগনের পাক দরবারে সবখানে পৌঁছে দিন। আম্মা জানে পয়সা এই গ্রামে আশপাশে রাস্তার ধারে সব কবরস্থান মোবাইল মুসার কবর সকলের পয়সা। আমরা এখানে যত লোক অবশ্যই রয়েছে পর্দার অবস্থিত মা বোনেরা রয়েছেন আমাদের সকলের মা বাপ নানা যান নানি যান দাদু যান দাদি যান আবার যাদের পাকে সবখানে পৌঁছে দিন। বাণী মিলার মাহফিল জলসা যারা হচ্ছেন যারা যারা মিলে জলসা কায়েম করেছেন খিদমত করেছেন সহযোগিতা করেছেন খাটাখানি করেছেন আল্লাহ সকলের মা বাপ নানা যান নানি যান দাদু যান দাদি যান আবার যাদের পাকে সবখানে পৌঁছে দিন। বাণী মিলার মাহফিল জলসা যারা হচ্ছেন যারা যারা মিলে জলসা কায়েম করেছেন খিদমত করেছেন সহযোগিতা করেছেন খাটাখানি করেছেন সকলের মা বাপ নানা যান নানি যান দাদু যান দাদি আমার দাদু পাকে সবখানে পৌঁছে দিন। কুল মুমিন মুসলমান যেন ইনসান ইমানদার মাত্র সকলের পাকে সবখানে পৌঁছে দিন। না জানে কি অবস্থা কারো কবরে আবার বড় গুনাহগার জিন্দগি জীবনের সমস্ত মাফ আমাদের এই মাহফিল জলসাকে আপনি কবুল করুন। আখিরাত সকলের জন্য নাজাতের ওসিলা করুন। যে যা উদ্দেশ্যে নিয়ে মাদ্রাসা জলসায় এসেছেন আল্লাহ সকলের নেক উদ্দেশ্য নেক আশাকে আপনি কবুল করলেন আল্লাহ। আমাদের মাহফিল জলসাকে আপনি কবুল করে নিন আর আখিরাতে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দিন আল্লাহ। পাক দরবার শেষ আশা মরণের সময় মৃত্যুর সময় মওতের সময় আপনার মহাবানী কালামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পাক পড়ে করার আসানের সাথে মওত হয় আল্লাহ। আল্লাহ আপনার হাবিব পাকের কদম মুসলায় আপনার হাবিব পাকের খাতিরে তোফার বরকত আল্লাহ আমাদের দোয়াকে আপনি মেহেরবানি করি রহমত কে দয়া করে কবুল করে নিন। এই কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ সদস্য পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে পথে চলিল আল্লাহ পায় তোমায় সে পথে চালাও আল্লাহ হইয়া সহায়। যে পথে চলিল আল্লাহ দেখিব তোমায় সে পথে চালাও আল্লাহ সততই আমায়। আমাদিকে হাবিব নবী পিয়ারা তোমার তোমার দাওয়াত যাই যেন সঙ্গেতে তাহার সে দাওয়াত খাস মাত্র আল্লাহ তোমার দিদার এই ভিক্ষা চায় আমরা হুজুরে আপনার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই বসিয়া একটু লাইন